নমস্কার দর্শকবৃন্দ, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। আজকে আমি এসেছি জারলতলা বানানো হয়েছে, সেখান থেকে আমি আপনাদেরকে দুর্গা মায়ের বাসন্তী পূজাটা দেখাবো। আর সাথে রয়েছেন পূজা কমিটির সব এখানটার সবাইকে আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আর সবাইকে প্রণাম জানাচ্ছি। এত সুন্দর আজকে আমরা পূজাটা দেখতে পেলাম, একদম মানে পূজা বলতে কাকে পূজা বলে সেটাই পূজাটা আমি আজকে এখানটায় দর্শন করলাম, সেটা আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করার মানে একটা ভাগ্য আমার হয়েছে আজকে এখানটায় আসা। আপনাদেরকে কিছু বলবো এই মন্দির সম্পর্কে কিছু বলার। নমস্কার, আমি প্রথমে শিবানী এক্সপ্লোরার এই ইউটিউব চ্যানেলে যেই আজকে আমাদের এখানে আসার জন্য আমি ওনাকে স্বাগতম জানাই। আমরা 2006 ইংরেজিতে এই লোকনাথ সেবাশ্রম এখানে প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠাতা পূজ্যপাদ শ্রী শ্রী বাবা আচার্যদেব হিসাবে এখানে কাজ চালিয়ে যাচ্ছেন। আজ আপনি এখানে দেখেছেন, এখানে উনি পূজাতে ছিলেন, নিজেই পূজা করেছেন। তো যে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই মন্দিরটা আমরা দক্ষিণেশ্বরের ধাঁচে এই মন্দিরটা আমরা তৈরি করছি এবং বরাকবেলিতে আমরা একটা দ্বিতীয় দক্ষিণেশ্বর গড়ে তোলার একটা পরিকল্পনা আমাদের মধ্যে আছে। আপনি দেখেননি, এখানে আমাদের পেছনে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বসানোর আমরা এখন কাজ হাতে নিয়েছি। মোটামুটি এক কথায় বলতে গেলে এখানে আপনারা দক্ষিণেশ্বরে গিয়ে যা পাবেন সেইটাই এখানেই পাওয়া যাবে এবং আমরা আশাবাদী আগামী বছর আমরা ফেব্রুয়ারি মার্চে আমরা এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করে নেব। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাদেরকে। তো যারা যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই একবার আসবেন, এই মন্দিরটা দেখে যাবেন, অপূর্ব মানে একদম আত্মতৃপ্তি পেয়ে যাবেন। স্বয়ং বাবা আজকে পূজা করেছেন এখানটায়, আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, এ ধরনের আরও ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের সামনে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
সকলেषु मुखेषु देवी शासि वैभिन्न वृष्टिगणेश्वरौ कीर्तिहेतु परमेश्वरस्य तमतो एव गणेशरातो या भूषयेतु ज्योतिविद्वमहभ्योदतो अम्बासस्य सुनीते तत्प्रसारै मुक्षार्तिविमुनिभिः रस्तस्य दूते विद्यासिता भगवती परमाहि देवी शब्दास्तिकासु विनवत्योनिर्भवनयो अर्धच सर्वजगतं परमात्मिकी यदावति देवी विदिताति सत्यसारा दुर्गावति दुर्गभवसागरनौरशङ्का श्रीपरिकवारिणि दयस्तिचादिवासा
গৌরীতমে বসতি গৌরী প্রতিষ্ঠা ঈশাসমরম পরিপূর্ণচন্দ্র বিম্বানুকারী গণপুত্তম কান্তিকান্তম অত্যদ্ভুতম পুরুতমাপুরুষাততাপি ভক্তম বিলুপ্ত সহসা মহিষাসুরেণ দিষ্টাতু দেবী ভূপিতম ভূপতি পরার বুদ্ধচম সদ্দুচ্ছ বিয়ন শব্দ প্রাণন্মোচ মহিষন্ত নিবচিত্তম কুজ্জীবতে কুপিতাম সমুদচ্ছন্ন দেবী প্রসীদ পরমা ভবতি ভবায় শব্দ বিনাশয় শিকুপবতি কুলানি বিজ্ঞাতমে ভূনৈব যোদন্তমিতম নীলকমলম যোগফলম মহিরাসুরস্য তেষাং মতা জনপরিপূর্ণানি তেষাং জনসাক্ষিণসিদো ধর্মবর্গ ধন্যস্তৈব নিবৃত্তদ্বীককারা তেষাং ভূতদাদভবতি প্রসন্ন ধর্মানি দেবী সকলানি সदैव কর্মানুদান্তিতং রতিঃ সুকৃতি করোতি সর্বং প্রয়াতি সৌতো ভবতি প্রসাদর্শক্তয় বিপরদা দেবী তেন দুর্গস্তিতারতি ভীতিমশেনন্তু দস্তস্মিত্যামতি মোতিবশুভং দদাসি দরিদ্র দুঃখ ভয় হারিণী সাতদন্না সর্বপ্রকার করুণায় সদস্য দেবী
ক্ষমাধাত্রী সাহাস্যধা নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সপরিবারায় সবাহনায় বাসন্তী দুর্গাদেব্যৈ নমো নমঃ। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাস্যধা নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সপরিবারায় সবাহনায় বাসন্তী দুর্গা দেব্যৈ নমো নমঃ। काली काली महाकाली कालिके पापहारिणी धर्माक्तो मोक्षदे देवी नारायणी नमस्ते नमो एषो सचंद्र पुष्प बिल्लपत्रांजलि नमो श्री श्री बासंती देवाय नमो। দিতে মা শ্মশানে করেন বাস। হে বাবা, তুমি সত্য, তুমি সুন্দর, তুমি শিব। সবাই ওনাকে লোকনাথ বাবা বলেই জানে। আপনাদেরকে আজকে আমি দেখাবো। এবারে আমি দেখাবো আপনাদেরকে যেখানটায় ষষ্ঠী পূজা হয়ে থাকে এই মণ্ডপে। এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এত বড় একটা বেলগাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ষষ্ঠী পূজার ইয়েটা করা হয়েছে, আর এখানটায় শিবলিঙ্গ। এখানে কাশী বিশ্বনাথ স্থাপন করা হয়েছে। অবশ্যই একবার দর্শন করে নিন আপনারা। এই রকম ভিডিও খুব কমই পাবেন। সত্যি আজকে আমার সার্থক মনে হচ্ছে যেন আমার আজকের ভিডিও বানানোটা সার্থক হয়েছে। বিশালের মাকে অশেষ ধন্যবাদ জানাই। আমাকে বারবার বলেছে, দিদি এত জায়গা যাও, আপনি একবার এই মন্দিরটা পূজা কাকে বলে আপনি দেখতে পাবেন এই মন্দিরে গেলে। এত বড় বড় মধুবর্গের বাটি, আর বাবা লোকনাথ বাবা স্বয়ং পূজা করছেন, দেখে আমি স্তব্ধ পুরা। অশেষ ধন্যবাদ বিশালের মাকে আবারও জানাচ্ছি। আপনারা দর্শন করে নিন। এইভাবে এত ভিডিও আপনারা দেখতে পাবেন না কোথাও, বিরল ভিডিও একটা। আরো একটা জিনিস জানলাম, বিশালের মা কিছু বলো এই যে জায়গা সম্পর্কে। তোমার তো অনেক জানা এই জায়গাটা। এই যে বেলগাছটা আমরা দেখতে পেলাম, এত সুন্দর। এখান থেকে কোনো পাতা পারা যায় না। পাতা পারা যায় না, পাতা পারা হয় না। শুধু আমাদের ষষ্ঠী পূজাটা হচ্ছে না, ষষ্ঠী পূজার সময় অনেক পূজা অর্চনা করে তারপরে এখান থেকে ছোট্ট একটা ডাল ভাঙা হয়, এই ডালটা দিয়ে পূজা হয়। আচ্ছা, তো শুনতে পেলেন আরো অনেক কিছু আছে। এই যে দিদি আছেন আমার সাথে, উনিও আরো কিছু, আরো একটা জায়গায় আমরা যাব এখন। ওইখানে সাথে থাকুন। দ্বাদশ শিবলিঙ্গের ঈশান দেওয়া হয়েছে, মন্দির এখনো বনেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
দ্বাদশ শিবলিঙ্গের ঈশান দেওয়া হয়েছে, মূর্তি এখনো মানে বানানো হয়নি। তো এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন, আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আমি তো জানতাম না, মানে আশ্চর্য একটা জিনিস দেখাচ্ছি আমি আপনাদেরকে, জাম্বুরা ফুল। হ্যাঁ, কোনো দিন আমি এত সুন্দর গন্ধ মানে শুনতে পাইনি। আজকে মেজদি কিরকম লাগছে তোমার জাম্বুরা ফুলের গন্ধ? এটা কিন্তু হ্যাঁ অসাধারণ সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ না? আমাদের বাড়িতে আছে জাম্বুরা গাছ, কিন্তু আমরা কোনোদিনও শুনিনি এই ধরনের সেন্ট আমরা পাইনি। সত্যি আপনারা ভাববেন আমি মিথ্যে বলছি, এই যে আরো আছে। সবাই আসুন, একবার না আসলে দেখতে পাবেন না কি আছে কি না। সত্যি সত্যি না, একদম আপনারা আসবেন দেখে যাবেন। সত্যি আশ্চর্য আশ্চর্য অনেক কিছু আশ্চর্য এখানটায় আছে। আজকে আমি যে জায়গাটায় আসলাম অবশ্যই ভিজিট করবেন, নিজে না আসলে সেটা অনুভূতিই করতে পারবেন না আপনারা। আসুন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর শিবানী এক্সপ্লোরার সাবস্ক্রাইব করবেন। এই যে জাম্বুরা ফুলটা, তোমার মুখটা দেখা। এই যে জাম্বুরা ফুলের গাছ, এত সুন্দর গন্ধ সেটা কল্পনাতীত। পুরোটা গাছ একদম ফুলে ভরা, ফুলে ভরা পুরোটা গাছ। আর ভবিষ্যতে এই জায়গাটার মধ্যে লোকনাথ মন্দির সব কিছু এখানটায় আসবে। এই যে অপূর্ব সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। জাম্বুরা ফুলের যে গন্ধ হয় সেটা আশ্চর্য, আজকে আমি এখানটায় না আসলে বুঝতেই পারতাম না। মায়ার ঘাট, মায়ের মূর্তি এখানটায় বিসর্জন করা হয়। এই যে কেউ এই জায়গাটায় কিন্তু এই পুকুরে কেউ নামে না। এই যে মায়ের পুরানা মূর্তিটা বিসর্জন করা হয়েছে এখানটায়। হাঁস পড়াতে জলটা একটু ঘোলা, আর জল যেহেতু এখন কম, নয়তো একদম পরিষ্কার জল থাকে। পুরা সুন্দর করে সিঁড়িটা বাঁধানো হয়েছে। পাশেই দেখতে পাচ্ছেন এই যে মন্দির, মন্দিরের এলাকার পুরোটা জায়গা। এই যে ভবিষ্যতে দ্বাদশ শিবলিঙ্গ যেখানটা স্থাপন করবেন ওনারা বলেছেন একটু আগে আমাকে, এই যে জায়গাটার মধ্যে ঈশান দেওয়া হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, আমি সেখানটায় যাব না। এই যে ভৈরবতলা, এই যে ঈশান দেওয়া হয়েছে, এইখানটায় দ্বাদশ শিবলিঙ্গ স্থাপন করা হবে ভবিষ্যতে। এই পুরোটা এরিয়া নিয়ে, এই যে অনেক বড় এরিয়া। ওইখানটায় ভৈরবের ভোগ দেওয়া হয় না? ওই যে গাছটার গাছতলায়, কি গাছ এটা? বট গাছ না, কাঁঠালি বটের। তো এটা হচ্ছে কাঁঠালি বট। এই যে এই জায়গাটা ভৈরবের ভোগ দেওয়া হয় শনি মঙ্গলবারে। অনেক জায়গা থেকে লোকজন এসে থাকেন। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল আসার জন্য, দিদি এখানটায় আসুন। এর জন্য আজকে আমার এখানটায় আসা। সত্যি এসে এত ভালো লাগলো, আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। একবার আসুন, ভিজিট করে যান, সত্যি অপূর্ব একটা জায়গা, আপনারা দেখে যাবেন। এবারে মায়ের ভোগ লাগবে, ভোগ নিবেদন হবে, আপনাদেরকে দেখাবো।
এই যে এখানটা এসে আরেকজন দাদাকে পেলাম, উনি নমস্কার দাদা, কোথা থেকে আসা? গুয়াহাটি থেকে আসছি। গুয়াহাটি থেকে। কিরকম লাগলো আজকে এখানটা? অনেকটা ভালো লাগলো, ভাবতে পারিনি এত সুন্দর প্রোগ্রাম। হ্যাঁ, আর মায়ের পুজো দিয়ে খুব ভালো লাগলো, এত সুন্দর মায়ের মূর্তি ভালো লাগলো। আর পূজাটা, বাবা স্বয়ং বাবা যে করে বাবাকে থাকেন। আমাদের ভালো লাগলো, ভাবতে পারিনি এত সুন্দর পরিবেশ আর মনোরম পরিবেশটা ভালো লাগলো। আর দিদিকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি, এই মিশনের যেটা প্রোগ্রাম করেছিল, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে মানে সত্যি খুবই ভালো লাগে এখানটায়। দাদা বলছেন আমাকে, কি বলছেন? খুব ভালো লাগলো। দর্শকদেরকে বলেন মানে ওনার প্রোগ্রামটা খুব মানে সুন্দর। আমার প্রোগ্রাম দেখে থাকেন, ব্লগ আমরা দেখে থাকেন, সবসময় দেখে থাকি আমরা। সবসময় দেখেন। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, ঠিক আছে দিদি। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে দেখিয়ে দিয়েছি অনেক জায়গা থেকে ভক্তবৃন্দরা এসে থাকেন এই মন্দিরে পূজার জন্য। একদম জাগ্রত সেই মন্দির, মায়ের পূজা হয়ে থাকে সাত্বিকভাবে। এই পূজাটা আপনাদেরকে দেখালাম আজকে। দিদি আপনারা কোথা থেকে এসছেন? শিলচর থেকে। তো দেখতেই পাচ্ছেন এখানে শিলচর থেকে ওনারা এসেছেন, আরও অনেক জায়গা থেকে এসেছেন, সবাইকে আমি দেখাচ্ছি আপনার। এদিকে হচ্ছে প্রসাদের লাইন, এই যে সাধনা লাইন পেতে এই অষ্টমী পূজার প্রসাদ নিচ্ছেন সবাই। দেখতে পাচ্ছেন কত জায়গা থেকে এসছেন সবাই। কেমন হয়েছে আজকের প্রসাদ? খুব ভালো। এই যে লম্বা লাইন পুরাটা। কিরকম স্বাদ? টেস্টি? মহাপ্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি না কিন্তু সেটা মাখা প্রসাদ। দুই সারি লাইন পুরোটা। এইদিকে আরো একটা লাইন। মেজদি বসে আছেন, প্রসাদ। আমার পাতা নিয়েছ? ওকে, আম, চৈত্র মাসের আম। এই যে এইদিকে আরো একটা লাইন, পুরোটা প্রসাদের লাইন। এইখানটায় আরো একটা ব্যাচ, মানে কন্টিনিউ জায়গা নেই, সব জায়গার মধ্যে প্রসাদ খাওয়া চলছে। প্রসাদ খাওয়া চলছে সব জায়গাতেই। একটার পর একটা ব্যাচ কন্টিনিউ সেটা চলতে আছে। কতক্ষণ চলবো সেটা কোনো নিশ্চয়তা নেই। অনেক ভক্তবৃন্দের সমাগম হয়ে থাকে এই মন্দিরে, কন্টিনিউ লোক আসেন। আমাদের প্রাচীনকালে বরাকবেলি বড়কলা সমষ্টির দলচড়া লোকনাথ বাবার মন্দির, বাট দুর্গা পূজা, বাসন্তী পূজার সবাই আমরা আনন্দ করে প্রসাদ গ্রহণ করছি। হাজার হাজার লোকজন এই প্রাচীনকালের একটা মন্দির দলচড়ায় আমরা সবাই এসে দূর দূরান্তের থেকে এসে আমরা এই পূজা উপভোগ করি। এই সকলের শুভ মঙ্গল হোক, তাই আমি তা কামনা করি। কন্টিনিউ দেখতেই পাচ্ছেন এক ব্যাচের পর এক ব্যাচ বসেছেন। কতক্ষণ চলবে সেই পূজাটা? প্রসাদ বিতরণ চলছে কন্টিনিউ, এক ব্যাচ পর এক ব্যাচ। আবার আরও একটা নতুন ব্যাচ। পূজা দেখালাম, সব কিছু দেখালাম, এবার প্রসাদের পালা। প্রসাদও পেয়ে গেছি, অমৃত সমান প্রসাদ। মানে সেটার টেস্টেই আলাদা। আপনারা যদি আসেন
খেলে পরে বুঝতে পারবেন পুরাটা একদম অমৃত, পুরা সত্যি অমৃত। আসুন, যারা যারা এখনো পর্যন্ত আসেননি একবার এসে দেখে যাবেন। অনেক পূজা হয়ে থাকে এই মন্দিরে, আর স্বয়ং বাবাকে দর্শন করে যাবেন। কিছু বলার নেই আমার, প্রত্যেক সোমবারে ভোগ হয়ে থাকে, আমার কিছু বলার নেই। আপনারা আসুন, আপনারা অনুভব করে যাবেন। আমি যেভাবে আজকে পূজাটা দেখলাম বসে, মানে আমি যেন সত্যি একদম মাকে দর্শন করছি, এইরকম আমার মনোভাবটা হয়েছিল। কিছুক্ষণের জন্য আমি সত্যি মায়ের সাথে যেন মিশে গিয়েছিলাম। এভাবে এত সুন্দর সাত্বিকভাবে পূজাটা হয়েছে, মানে কি বলবো, আপনাদেরকে কিছু বলার নেই। আপনারা আসুন, নিজেই বুঝতে পারবেন। শেষ করছি আজকে এখানটায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসবেন। কিরকম প্রসাদ, স্বাদ নি গো? এই যে মোনাটা জল খান, স্বাদ প্রসাদ, স্বাদ প্রসাদ খাচ্ছে আর জল খাচ্ছে। এই যে আর একটা পুচকু। স্বাদনি প্রসাদ। ওনারা কষ্ট করে যাচ্ছেন সকাল থেকে। প্রসাদ খাওয়ার সময় প্রসাদ খাও, মোবাইল পরে দেখে নেবে। হ্যাঁ, আমার আইডি, বাহ, তো বুঝতেই পারছেন আমি ব্লগ বানাচ্ছি, ওরা আমার আইডি খুঁজছে। থ্যাংক ইউ। এবারে আমরা শুনবো ওনার নিজের বানানো শ্যামা সঙ্গীত। মা তোর ববে ওই পাঠশালাতে বেগার কেঠে কাল গেল মা তুই মুক্ত কেছি দিগম্বরী মা মা মহাকালের মনোরমা মা তোর ববে পাঠশালাতে বেগার কেটে কাল গেল মা তো রাঙ্গা চরণ অবয় পদে শান্তিকাল মা বিরাজ করে কত যোগী ঋষি ধ্যান করে মা তবু সমা তোর দেখা পায় না মা তোর ববে রই পাঠশালাতে বেগার কেটে কাল গেল ও মা। অসাধারণ, অসাধারণ, সত্যি অপূর্ব। খুবই ভালো লাগলো আপনার নিজের বানানো শ্যামা সঙ্গীত শুনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রণাম আমার। খুব সুন্দর না দাদা? এই যে পূজার এত এত বাসন ওনারা ধুচ্ছেন, মানে একদম চকচকা পুরা বাসন। মাসি, কোন জায়গায় বাসা আপনারা? এখানে? আচ্ছা, নতুন নতুন শাড়ি কাপড় পরিয়া পূজার লেগে নি নতুন শাড়ি বাবাই দিছ? বা পূজার লেগে না? কি খুশি তারা বাবায়
তারারে পূজার কাপড় দিছেন, এই যে এত কষ্ট করে তারা পূজার বাসন ধর। ভালো থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। তো কেমন লাগলো আপনাদের? একটা অনবদ্য ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সবার সামনে, সেটা শেয়ার করেছি। সত্যি মানে আমি যে এই পূজাতে এসছি এটা আমার মানে অশেষ ভাগ্য। এরকম ভাগ্য না থাকলে এই ধরনের পূজাতে আসা হয় না। অশেষ ধন্যবাদ জানাই দর্শকদেরকে যারা আমাকে বলেছেন এই পূজাটা দেখানোর জন্য, তাদেরকে। আর সবাই এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। স্বয়ং বাবা আজকে এই পূজাটা করেছেন, মায়ের বাসন্তী পূজাটা। সবাই আসবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার এসে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাসন্তী পূজার অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।